দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ সদকায়ে জারিয়া দান মুমিনের তরে আল্লাহর পথে করো দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে কোরআন করে যারা দান ও পড়ছে কোরআন করে যারা দান তাদের সম্মান দেয় আল্লাহ ও তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতবা পায় সকলের উপরে আল্লাহর পথে করো দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ শোনো গো দানে দাতা মুসলমান শোনো গো আল্লাহ ওয়ালা শোনো গো দানে দাতা মুসলমান শোনো গো আল্লাহ ওয়ালা হক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছে কোরআন করে তারা দান ও পড়ছে কোরআন করে তারা দান তাদের সম্মান দেয় আল্লাহ ও তাদের সম্মান দেয় আল্লাহ দানীদের মারতবা পায় সকলের উপরে আল্লাহর পথে করো দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ দানের তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে আপনার পকেটে 50 টাকা আছে বা 100 টাকা আছে আপনি চিন্তা ভাবনা করছেন যে 50 টাকা আমি 10 টাকা দিয়ে একটু কম করে দিই আপনি এটা চিন্তা ভাবনা করেন আল্লাহ তো আপনার অন্তরটা দেখছে ফেরেশতারা দেখছে ফেরেশতারা যখন আপনার পকেট থেকে ওই 100 টাকার মধ্যে 50 টাকা যদি দান করে দেয় আল্লাহর রাস্তায় আল্লাহর ফেরেশতারা যখন দেখবে তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকবে যে এই দানি বান্দার মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানির তরে ওই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে দানির রুজি ও রোজগারেতে আল্লাহ পাকের রহমত ঝরে দানির মনের সকল আশা দেবে পূরণ করে দানির মনের সকল আশা গো দানির মনের সকল আশা দেবে পূরণ করে আল্লাহর পথে করো দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আল্লাহর পথে করো দান মাদ্রাসা মসজিদ করো নির্মাণ আচ্ছা ভাই সাগর থেকে যদি এক পেয়ালা একটা বাটি করে পানি তুলে নেওয়া হয় সাগরের পানি কমে যাবে ভাই একটু কথা বলবেন কমবে তো আমাদের কাছে কম বেশি অনেক টাকা আছে 100-200 টাকা এখানে যারা উপস্থিত আছে যদি তার থেকে কিছু টাকা এই মসজিদের জন্য আমরা দান করি হয়তো কিছুক্ষণের জন্য কমে যাবে কিন্তু আল্লাহ পাক এর বাদাউলতে আপনাকে 70 গুণ বাড়িয়ে দেবেন তো অনুরোধ করব আমার মায়েরা তো এখন লক্ষ্মীর ভান্ডারে অনেক টাকা পয়সা পাচ্ছেন যদি আপনারা সেই তার থেকে কিছু মসজিদের জন্য দান করেন আল্লাহ পাক আরো বাড়িয়ে দেবেন আমি অনুরোধ করব যতটুকু পারবেন দেবেন যদি না এখন থাকে ওয়াদা করবেন মসজিদের জন্য বলতে শুনুন সাগর থেকে যদি তোলো পানি ওই সাগর কোনদিন শুকিয়ে যাবে না
দিনের পথে দান করো দানি ওই অর্থ কোনো দিন ফুরিয়ে যাবে না। সাগর থেকে যদি তোলো পানি ওই সাগর কোনো দিন শুকিয়ে যাবে না। দিনের পথে দান করো দানি ওই অর্থ কোনো দিন ফুরিয়ে যাবে না। যতই খরচ করবে তুমি ততই যাবে বেড়ে, যতই খরচ করবে তুমি গো, যতই খরচ করবে তুমি যাবে ততই ভরে। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ করো নির্মাণ। আল্লাহর পথে করো দান, মাদ্রাসা মসজিদ करो निर्माण। मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया, मोहम्मद को बनाकर खुदा हम सब पर रहमत अता किया और जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया, जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया। कवि छंदेर माध्यमे अति मूल्यवान कथा लिखছে দেখুন। जमाना देखे भय कांपे এই বুঝি এলো দরজাল, জমানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল। জমানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। মুমিনকে করতে নাজেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল, মুমিনকে করতে নাজেহাল রূপ নিয়ে ভয়াল বিশাল। তার প্রতারণায় পড়ে সবার ঈমান করিবে টলমল। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। এই দুনিয়াতে বলবে আমি স্রষ্টা মানো আমাকে, আর আমরা যদি কমজোর হই সেই সময় ফেসে যাব। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দরজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান, দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ। দরজাল এসে বলবে হেসে আমি স্রষ্টা মহান, দিতে পারি আমি জান্নাত নিতে ও পারি প্রাণ, নিতে ও পারি প্রাণ। এই দুনিয়ার মালিক আমি সবকিছু আমারই দান, বলতে পারি কি হবে আজ কি হবে আগামী কাল। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। দরজাল কালো কি দেখাবে, তার হুকুমে আকাশ থেকে পানি হবে, আরো কি কি হবে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। দরজালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, তার হুকুমে ঝরিবে ওই আকাশ থেকে পানি। দরজালের ওই ডাকে সাড়া দেবে সকল প্রাণী, তার হুকুমে আকাশ থেকে ঝরিবে ওই পানি, ঝরিবে ওই পানি। দরজাল বলবে যে মোর মানবে তারে দেব পরিত্রাণ। দিল হবে তার কোমল আবার দিল হবে তার পাষাণ। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি এলো দরজাল। নয় বেশি দেরি সেই সমাগেরি আজ হয়তো বা নয়তো কাল, আজ হয়তো বা নয়তো কাল। শেষ কথা কবির মনের ফরিয়াদ আরো কি লিখছে দেখো। কাফের লেখা থাকবে, কাফের লেখা থাকবে ভরা দরজালের এক কপাল। চিনতে পারিবে কোষে যত যার থাকিবে ঈমান। কাফের লেখা থাকবে ভরা দরজালের এক কপাল। চিনতে পারিবে কোষে যত যার থাকিবে ঈমান। মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল। মুজিবুল বলে থাকিস না ভুলে আসবে সেই মহাকাল। থাক না সজাগ ওরে মুসলমান, থাক না সজাগ ওরে মুসলমান, রুখতে হবে দাজ্জাল। জামানা দেখে ভয় কাঁপে এই বুঝি
শূন্যতার জাল নয় বেশি দেরি সেই সমাগের আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল আজ হয়তো বা নয়তো কাল নূরের দোলায় আর হুরেরি মেলায় নূরের দোলায় আর হুরেরি মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় নূরের দোলায় আর হুরেরি মেলায় নূরের দোলায় আর হুরেরি মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ হায় তার কি সুরত যেন আবে হায়াত দো নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায় মা আমিনা সেই নয়নে চুমা খায় কোটি কোটি মা জননীকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন কিন্তু আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা মা আমিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন ওই স্বর্গরানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো কেহ পেল না সম্মান তোমার মতো আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্বে তোমার ঘর করে 10 মাস 10 দিন পরে সেই নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় আমার নবী জন্ম নিলেন মা আমিনার কাছে কিন্তু আমার নবীকে দুধ পান করালেন লালন পালন করলেন মা হালিমা আর মা হালিমার ঘরে যখন গেলেন মা হালিমার ঘরে রওনাক বদলে গেল আর মা হালিমার ঘরে যখন আমার নবী লালন পালন হলো বড় হয়ে গেল মরুভূমির মানুষেরা যখন জানতে পারলো মা হালিমা এই নবী মুহাম্মদকে লালন পালন করেছে দুধ পান করিয়েছে তখন ওই মরুভূমির মানুষেরা জিজ্ঞেস করলো বলো মা হালিমা যখন শিশুবেলায় মুহাম্মদ তোমার ঘরে ছিল কেমন ভাবে থাকতো কি করতো আর তোমার ঘর কেমন হতো যখন এই প্রশ্ন করলো মা হালিমা সেই মরুভূমির মানুষদের কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন মা হালিমা হাই কি তোমার কিসমা তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ মাগো তোমার বুকে দুধ পিয়েছে মোহাম্মদ কেমন ছিল বলো শিশু নবী করে তুমি লালন পালন করতে তাকে রাত দিন মাগো লালন পালন করতে তাকে রাত দিন তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা সেই আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা ও তার নূরের বদন যেন নরম মাখন আর মিষ্ট আতর মাখা যেন সারা বদনময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায়
কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে এই দুনিয়াতে আমরা মা জননী যখন বুড়ো হয়ে যায়, আমাদের বিয়ে শাদী হয়ে যাওয়ার পরে আমরা কি করি, অনেকজন মাকে বলি তুমি একটু খিটখিটে হয়ে গেছে, ওষুধের দাম একটু বেড়ে গেলে আমাদের মাথাটা একটু গরম হয়ে যায়, আবার আমরা মা জননীকে কেউ সস্তা সিস্টেম ভাত খাওয়ায়, আবার বউ যদি একটুখানি কিছু বলে তোমার মা এই করছে ওই করছে, আমরা কিন্তু মায়ের উপরে গিয়ে চিল্লে চেঁচিয়ে গলার আওয়াজটা জোর করে কথা বলি, হ্যাঁ তুমি এরকম কথা বলছো ঝামেলা বাঁধাচ্ছ, কিন্তু তোমার মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, এই দুনিয়াকে তুমি 70 বার বিক্রি করলে জান্নাতের একটা ইট কিনতে পারবে না, সেই মা জননীর পায়ের তলায় তোমার জান্নাত, তুমি ভেবেছো তোমার মায়ের কত দাম, আর তুমি গলা উঁচু করে সেই মায়ের সঙ্গে কথা বলো। এই তুমি হসপিটালের ধারে গিয়ে দেখবে কত মা জননী এই দুনিয়া থেকে চলে যাচ্ছে একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে, এই দুনিয়াতে মা জননীকে তার মনের কথা, মা জননী শুরুতে কাঁদতো যখন ছোট ছিলে, তুমি খাও না বলে কাঁদতো তোমার মা জননী, কিন্তু তুমি ওই মা জননী যখন বুড়ো হয়ে যায়, তুমি যখন বড় হয়ে যাও, তোমার মা তখনও কাঁদে তুমি খাওয়া দাও না বলে। এই চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে, সেই সম্পর্কে মা জননীকে উদ্দেশ্য করে আরো কি লিখছে দেখুন, 7.5 চিল্লা 7.5 চিল্লা চিল্লাম মাগো গর্বে তোমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, চোখ মুখ কান নাক বন্ধ ছিল আমার, আর কেমন ছিলাম আমি অন্ধকারে, হোমা অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলি না, মা হওয়া কি যন্ত্রণা অধম হো যাই বুঝলি না, যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না, মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি, তোর মায়ের চোখের পানি জমজমের থেকেও দামি, সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, নূরের দোলায় আর ভোরের মেলায়, নূরের দোলায় আর ভোরের মেলায়, ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, কত নিয়ামত এই জমিনে, কত নিয়ামত এই জমিনে, বলছে আহাদ দেখো কোরআনে, বলছে আহাদ দেখো কোরআনে, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, আসমানকে আমি বানিয়েছি বান্দার মাথার ছাদ, জমিনকে বিছানা করেছি করতে ইবাদত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, পানিতে ভরে দিয়েছি ভরপুর নিয়ামত, যে পানি তোদের খুব দরকার,
দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সবুজ সবুজ বৃক্ষ দিয়ে সাজিয়েছি জমিন শাক সবজি ফল মূল খেয়ে থাকবি রে মুমিন সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান সূর্যকে আমি বানিয়েছি বেঁচে থাকার সামান আধার ভুবনকে আলো করে আধার ভুবনকে আলো করে চাঁদের কিরণে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে কত নিয়ামত এই জমিনে কত নিয়ামত এই জমিনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে বলছে আহাদ দেখো কোরআনে মাগো মা বলি শোনো না মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন সে মাদ্রাসায় পড়তে যাবে তার বন্ধুরা দুনিয়াতে পড়তে গিয়ে যখন দোয়া দরুদ শিখে এসে তাকে বলে তার আফসোস হয় সে বলছে শুনুন বন্ধুরা সব দলে দলে দুনিয়াতে পড়তে যায় বন্ধুরা সব দলে দলে মাদ্রাসাতে পড়তে যায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় কোরআন হাদিস কলমা দরুদ শিখে আমাকে শোনায় শিখে আমাকে শোনায় আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না আমি মোবাইল দেখবো না বেশি স্টাইল করব না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা কেন মাদ্রাসায় যাবে বলছে শুনুন দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় দ্বীনি শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় পাক মদিনা হতে আমার দয়ার নবী দোয়া দেয় দয়ার নবী দোয়া দেয় আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না আমি বেলায় উঠবো না খেলায় মেতে থাকবো না মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মৌলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি মৌলানাদের
তাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি নামাজ রোজা করলে কায়েম নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি মিলবে জান্নাতের চাবি ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না ইয়াসিন বলে শোনো না সবাই ভেবে দেখো না মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার সেরা কারখানা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাগো মা বলি শোনো না পরে পাঞ্জাবি পাজামা মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 কাউসার পিলায়ো নবী কাউসার পিলায়ো কাউসার পিলায়ো নবী হাসরের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা মাতা পিতা আত্মীয় স্বজন হাসরে হবে না কেউ তোমার আপনজন নবী ছাড়া মোদের নেই কোনো চারা হাসরে দেবে নবী মোদের সাহারা সেদিন নবী মোদের বাঁচিয়ে নেবে নবী মোদের বাঁচিয়ে নেবে বিচারের বেলা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুপে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উম্মত বলে নবী দেবে তাদের পরিচয় জান্নাত জাহান্নামের যখন জান্নাত জাহান্নামের যখন হবে ফয়সালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা নবী গো তোমার নামে করি আমি গুণগান কতজন কত রকম করে আমার বদনাম কেউ কেউ বলে এটা রোজগারের রাস্তা নবী তারিফ লেখা নয় রে এত সস্তা মইদুল ইসলাম গুজব কথায় মইদুল ইসলাম গুজব কথায় মেরেছে তালা ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা 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 ইয়া নবী মুহাম্মদ তুমি শাফায়াত ওয়ালা